সালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর রহমান চৌধুরী। আজকে আমি কথা বলবো খুব কমন একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে একনি, বা আমরা খুব সাধারণভাবে যেটা বলি ব্রণ। একনিটা আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে হতে পারে, তবে সবচেয়ে বেশি হচ্ছে বয়সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ডটাতে। এবং হওয়ার কারণের মধ্যে একটা হচ্ছে হরমোনাল চেঞ্জ। যদি কোনো কারণে হেয়ার রুটটা, হেয়ার ফলিকল বন্ধ হয়ে যায় ঘেমের কারণে, সিবামের কারণে, অথবা আমরা এমন কোনো কিছু ব্যবহার করছি যেটার কারণে আমার স্কিনের পোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হতে পারে। তো একটি হলে আসলে আমরা কি করব? সবাই চিন্তা থাকে যে একটি হলে আমরা কি করব। একটি হলে আমরা যেটা দেখি দুটো জিনিস। প্রথম হচ্ছে একটিটাকে যত্ন নেওয়া। কিভাবে যত্ন নিব? স্কিনের একটা খুব পরিপূর্ণ সঠিকভাবে স্কিনটাকে আমরা কেয়ার করব, যত্ন নিব। আর একটা হচ্ছে চিকিৎসা। যখন আমরা দেখব একটিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা সরাসরি একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের কাছে যাব। উনি বিভিন্নভাবে চিকিৎসা করেন। যেমন অনেক সময় আমরা শুধু লাগানোর ওষুধ দেই, অনেক সময় আমরা খাওয়ার ওষুধ যোগ করি, অনেক সময় আমরা কেমিক্যাল পিল করি, বা খুব রেয়ার ক্ষেত্রে হয়তো অনেকে লেজার করে বা করে না। কিন্তু যখন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে আসবো, যেটাই আমরা যেভাবেই করি, খাওয়ার ওষুধ, লাগানো ওষুধ বা কেমিক্যাল পিল যাই করি, তখন কিন্তু স্কিনের যত্ন নিতে হয়। এবং যত্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ভালো ক্লিনজার ইউজ করা, যাতে স্কিনটাকে আমি ক্লিন রাখতে পারি। তা আমি ব্যক্তিগতভাবে যেটা করি, যে যখন আমি ট্রিটমেন্ট ফেজের মধ্যে থাকি একজন পেশেন্টের, তখন আমার পছন্দের একটা ক্লিনজার হচ্ছে, নামটাই বলে দিই, সেবিয়াম অ্যাক্টিভ মসেন্ট, বা আমরা বলি সেবিয়াম মসেন্ট অ্যাক্টিভ। ইটস এ ভেরি গুড ক্লিনজার। যেটা হয়, স্কিনটা খুব ভালো ক্লিন করে ফেলে, এবং তারপরে যেটা হয়, আমরা যে লাগানো ওষুধগুলো যেটা দিয়ে খুব সহজে স্কিনের আমাদের টার্গেট জোনে পৌঁছে যায়, রেজাল্টটা খুব ভালো আসে। সো একটা ভালো ক্লিনজার একটা ট্রিটমেন্টের সাথে একদম অঙ্গাঙ্গভাবে জড়িত। যখন আমরা দেখি যে স্কিন একদম ক্লিন হয়ে গেল ট্রিটমেন্টের ক্ষেত্রে, তারপর কিন্তু শেষ না। তারপর যেটা থাকে সেটা হচ্ছে যত্ন নেওয়া। যত্ন নেওয়ার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যাতে ব্রণটা ফেরত না আসে, বা আসলেও যাতে কম আসে, অথবা ব্রণের কারণে যদি কোনো দাগ বা গর্ত হয়ে যায়, সেটাকে যাতে আমরা দ্রুতভাবে কমিয়ে নিয়ে আসতে পারি। তো যখন যত্নের ক্ষেত্রে আসে, তখন আমরা কয়েকটা জিনিস দেখি। প্রথম যেটা, এখানেও আবার একই জিনিস, একটা ভালো ক্লিনজার ইউজ করা। তবে যত্নের ক্ষেত্রে আমার পছন্দের ক্লিনজার যেটা, সেটা হচ্ছে একটু মাইল্ড। সেটা হচ্ছে আপনার বায়োডার্মারই সেবিয়াম ফোমিং জেল। ইটস এ ভেরি মাইল্ড ক্লিনজার, স্কিনটাকে খুব সফট রাখে। সেই সাথে যে সমস্ত বাচ্চারা, বা আমরা শুধু বাচ্চা বলে না, আমরা যারা বাইরে বেরোতে হয়, তখন কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়। কারণ সানস্ক্রিন অ্যাপ্লিকেশন হচ্ছে ইজ এ পার্ট অফ রেগুলার স্কিন কেয়ার। তো এই সানস্ক্রিন যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আমাদেরকে দেখতে হবে এমন সানস্ক্রিনটা আমরা ব্যবহার করব যেটার কারণে ব্রণটা ফেরত আসবে না। সেক্ষেত্রেও আমার পছন্দের সানস্ক্রিন যদি বলি, সে বায়োডার্মা সিম ফটোডার্ম একেন ম্যাট। ইটস এ ভেরি গুড সানস্ক্রিন, যেটার কারণে ব্রণটাও ফেরত আসে না। কারণটা কি, যখন আমরা কোনো কসমেটিক্সে আসবো, মেনটেনেন্সে আসবো, আমরা অলওয়েজ চাবো নন কমেডোজেনিক প্রোডাক্ট ইউজ করতে, যাতে আমার ব্রণটা, যে আমরা এত কষ্ট করে সময় ব্যয় করে অর্থ খরচ করে চিকিৎসা করালাম, কমে গেল, সেটা যাতে ধরে রাখতে পারি। তো সেই সাথে যেটা থাকে, শুধু লাগানো ক্রিম ওষুধ তাও না, লাগে প্রপার ডায়েট লাগে, খুব ভালো হাইড্রেশন লাগে, পানি অনেক বেশি খেতে হয়। আর ডায়েটের ক্ষেত্রে যেটা থাকে, সেটা হচ্ছে, যদিও ডায়েটটা খুব সরাসরি সম্পর্কযুক্ত না ব্রণের সাথে, কিন্তু স্টাডিতে দেখা গিয়েছে যে সমস্ত বাচ্চারা, বা শুধু বাচ্চা না, যে কেউ যারা ফ্রুটস এবং ভেজিটেবল বেশি খায়, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রণ হওয়ার টেন্ডেন্সি একটু কমে যায়। কারণ হচ্ছে প্রেজেন্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট। সো আমাদের খাওয়া দাওয়ার একটু ব্যালেন্স ডায়েট থাকবো। সেই সাথে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যেটা কিন্তু কোনো ওষুধ দিয়ে কমে না, সেটা হচ্ছে স্ট্রেস, মানসিক চাপটাকে কমিয়ে নিয়ে আসা। কারণ স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু ব্রণের জন্য একটা রিকমেন্ডেড ফ্যাক্টর। সো আমি শেষের দিকে যদি আমি আসি, খুব সামারাইজ করে দিই, ব্রণ হলে আমরা প্রপার স্কিনটাকে যত্ন নিব, কারণ যত্ন আমাকে নিতেই হবে। যত্নের ক্ষেত্রে একটা ভালো ক্লিনজার, যেটা আমি আগেও বলেছি, ট্রিটমেন্ট অবস্থায় হচ্ছে সেবিয়াম অ্যাক্টিভ মসেন্ট, আর ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে সেবিয়াম ফোমিং জেল। যখন আমরা সানস্ক্রিনে আসবো, সে বায়োডার্মা ফটোডার্ম একেন ম্যাট। আর লাগানোর যদি কোনো ময়শ্চারাইজার থাকে, বা ক্রিম থাকে, সেরাম থাকে, আমরা সেটাকে প্রেফার করবো বা খুঁজে নেব, যেটা হচ্ছে নন কমেডোজেনিক। সো ব্রণ নিয়ে যদি শেষ কথা বলি, ব্রণ এমন কোনো জিনিস না যেটা ঠিক হবে না। ব্রণ টোটালি কিউরেবল, কন্ট্রোলেবল একটা কন্ডিশন। আর ব্রণ যে সময় বাচ্চাদের হয়, শুধু মনে করে না যে বাবা শুধু তোমাদেরই হচ্ছে, ব্রণটা সারা দুনিয়া জুড়ে হয়, এবং এটা টোটালি কিউরেবল। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।